কাশির সাথে রক্ত অনেকেই ধারণা করে নেয় যে এটি ক্যান্সারের একটি লোক। হ্যাঁ, এবার আসি ক্যান্সার কথা। ফুসফুসের ক্যান্সার রোগী সাধারণত মানে একটু বয়স্ক 40 বা 50 ঊর্ধ্ব বয়স্ক রোগীরাই ক্যান্সার নিয়ে আমার কাছে আসে। ক্যান্সার রোগীর কতগুলো ইতিহাস, আপনি যে কোনো রোগের ইতিহাস কিন্তু আপনি খুব ভালো মতো নিতে হবে। আমার যিনি শিক্ষক ছিলেন, আমি বিলাতে যখন ডাক্তারি করেছি, বলে যে ইউ টেক হিস্ট্রি, যত বেশি হিস্ট্রি নিবা তত বেশি তুমি রোগীদের সম্বন্ধে জানতে পারবা। পরীক্ষা নিরীক্ষা তো পরে করবা। তো দেখা যায় প্রচুর ধূমপানের ইতিহাস, কালো ইতিহাস আছে, প্রচুর ধূমপান করেছে সে। ধূমপান, আমি বলি যে ফুসফুসের ক্যান্সার একটা প্রতিরোধযোগ্য রোগ। আপনি ধূমপান করবেন, আপনার ফুসফুসের ক্যান্সার হবে না। ফুসফুসের একটা রোগীকে জিজ্ঞেস করে দেখা যায় তার প্রচুর ধূমপানের কালো ইতিহাস। রোগীকে দেখলেই বোঝা যাবে যে প্রচণ্ড চেস্ট পেইন নিয়ে এসেছে, প্রচণ্ডতর চেস্ট পেইন, যেটাকে সাধারণ অ্যানালজেসিকে যাবে না, রেডিওথেরাপি দিয়ে তার পেইন দূর করতে হবে, কিংবা মরফিন এগুলো দিয়ে দূর করতে হবে ব্যথা। তারপরে হাড়, এই জয়েন্টে, বিগ জয়েন্টগুলোতে পেইন হচ্ছে, কফের সঙ্গে রক্ত যাচ্ছে, রক্তটাকে পর্যন্ত গলগল করে যাবে না, যেমন ব্রঙ্কেকটিসিস বা টিউবারকুলোসিসে গলগল করে রক্ত যায়, কিন্তু ছিঁড়ে ছিঁড়ে রক্ত যাবে। রক্ত আমার কাছে কফ রক্ত নিয়ে আসে রোগীরা, দেখলেই বুঝতে পারি বয়স, ইতিহাস, পেইনের ইতিহাস, তার শুকিয়ে যাচ্ছে, তার দেখা যাচ্ছে প্রচণ্ড তার শ্বাসকষ্ট। তো পেইনটা নিয়ে মেইনলি আসে। একটা বয়স্ক লোক যখন পেইন নিয়ে আসছে, চেস্ট পেইন নিয়ে, আমি আগে ধূমপান করতেন, জি অনেক ধূমপান করেছি, তো বুঝে ফেলি, তখন একটা তাৎক্ষণিক একটা আমি এক্স রে করি। এক্স রে করে দেখা যায় বিগ একটা গোলাকার একটা একদম ক্লিন, এব্রো থেব্রো, যেমন টিভিতে কিন্তু একটা ক্লিন কাট শ্যাডো আসে, এখানে এব্রো থেব্রো আসে, অর্থাৎ এটা বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে যাচ্ছে, মেটাস্টেসিস হচ্ছে, একটা শ্যাডো দেখলেই বোঝা যায় এটা লাং ক্যান্সার। আমরা এফএনএসি করতে দিই, এফএনএসি করে হিস্টোপ্যাথোলজি করে আমরা দেখি যে এটাকে স্কোয়ামাস সেল কার্সিনোমা, এডিনো কার্সিনোমা, অ্যালভিওলার সেল কার্সিনোমা, বা নন স্মল সেল কার্সিনোমা। কারণ কেন বললাম, এটার উপর নির্ভর করে কিন্তু আমরা চিকিৎসাতে যাই। কোনোটা কেমোথেরাপিতে সেন্সিটিভ হয়, কোনোটা কেমোথেরাপি দিলেও কোনো কাজ করে না, রেডিওথেরাপিতে সেন্সিটিভ হয়। সুতরাং এখানে হিস্টোপ্যাথোলজি, এফএনএসি করে হিস্টোপ্যাথোলজি করতে হবে। তো প্রথমেই আপনি ইসে চলে যাবেন না, সিটি স্ক্যান, যেটা আমাদের প্রবণতা হয়েছে, কথায় কথায় সিটি স্ক্যান, বাবা ইতিহাস নিন, একটা চেস্ট এক্সরে করুন। চেস্ট এক্সরে করে যদি আপনি সন্দেহ করেন, আপনি সিটি গাইডেড এফএনএসি করতে পাঠিয়ে দিন। যদি একেবারে অ্যালভিউলার, যেখানে লাংসটা বাইফার্কেট করেছে, অ্যালভিউলার খুব কাছাকাছি হলে কিন্তু সিটি স্ক্যান এফএনএসি করাটা একটু রিস্কি। দেখা যাচ্ছে যে হঠাৎ করে ফুসফুসে বাতাস ঢুকে নিউমোথোরাক্স তৈরি হয়ে গেছে। তো অনেক কিছু কিন্তু ভেবে চিন্তে একজন চিকিৎসককে সিদ্ধান্ত নিতে হয় যে কীভাবে আপনি প্রসিড করবেন। আসলো একটা রোগী, আপনি খাট করে ওষুধ লিখে ফেলেন। আমি বারবার এই কথাটা বলতে চেষ্টা করি যে আমাদের চিকিৎসক রোগীরা কেন বিদেশ চলে যাওয়ার একটা প্রবণতা।